রবিবার টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচে অভিষেক শর্মা কতটা ফিট হয়ে মাঠে নামবেন সেটাই এখন দেখার। তবে এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয় মিস্ট্রি বোলার, থমকে দাঁড়িয়ে পিং পং বল ছোড়ার মতন বোলার। যদিও আইসিসি তাকে ব্যান করেনি, তবুও হয়তো ক্রিকেট খেলতে খেলতে তার কখনো কখনো পিং পং এই খেলাটা মনে পড়ে যাচ্ছে, তাই সে থমকে, আমরা যেমন পিং পংটা দৌড়ে চুড়ে বুঝিয়ে ব্যাটসম্যানকে গোল খাইয়ে ছাড়ার চেষ্টা করি, তো সেই তিনি বল না করে ছোড়ার চেষ্টা করছেন। এই জায়গা থেকে তিনি কিন্তু এখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একমাত্র তুরুপে তাস হতে পারেন। সেই উসমান তারিককে নিয়ে যাবতীয় আলোচনা কিন্তু এখন ক্রিকেট মহলে। এটা কেন বলছি আপনি হয়তো একটু অফেন্ডেড হবেন। এটা ক্যামেরন গ্রিনও বলেছেন, বিশ্বকাপে এসে তিনি কটাক্ষের শিকার হয়েছেন, এবং তার অ্যাকশন দেখে আমরা কিন্তু বারবার করে একটা জিনিস বলতে চাই যে তার অ্যাকশনে কিন্তু গলদ রয়েছে। না, 15 ডিগ্রি পর্যন্ত যে ছাড় সেখানে আমরা ধরছি না, কারণ মুরলীধরন কিংবা তারিকের কনিয়ের সমস্যা রয়েছে। ডাক্তার সেটা জানিয়েছে, আইসিসি সেটা ধরে নিয়েছে, বুঝেছে। কিন্তু তার বল পজ করার যে টাইমটা, যতটা পজ করা যায় তার 3 গুণ টাইম যিনি যে পজ করছেন ব্যাটসম্যানকে একেবারে, মানে এ যেন সেই ব্যাট ধরে দাঁড়িয়ে থাকা কখন বলটা আসবে বলে, তার মধ্যে ডিনার টিনার সেরে আসা। অ্যাকচুয়ালি উসমান যেভাবে বোলারদের পেছনে লাগার চেষ্টা করছেন, এটা যদি ব্যাটসম্যানরা ওসমানের পেছনে লাগার চেষ্টা করেন তাহলে কিন্তু উনি বল করতে পারবেন না। আমি তো একটা জায়গায় বলবো, প্রত্যেকটা ব্যাটসম্যান যখনই 1 সেকেন্ডের একটা বড় ভগ্নাংশের টাইম তিনি ওয়েট করবেন, সেই সময় তিনি ক্রিজ ছেড়ে দেবেন, ওয়েট। কারণ তার তো মানে টাইমের একটা ডিস্টার্ব, টাইমিং এর একটা ডিস্টার্ব হবে, তার মনোসংযোগের ডিস্টার্ব ঘটাচ্ছে। ফলে সেই জায়গা থেকে অবশ্যই ব্যাটসম্যান যদি বারবার সরে যান তাহলে তিনি বলটা ফেলতে পারবেন না। ওই জায়গায় অবশ্যই আরো বেশি করে আলোচিত হবে, বিশ্ব ক্রিকেটের বোদ্ধাদের কাছে আরো পৌঁছাবে তার অ্যাকশন। আইসিসি নড়ে চড়ে বসতে বাধ্য, কারণ এই অ্যাকশনটাকে নিয়ে আমাদের দ্বিমত রয়েছে। শুধুমাত্র তার পজ করাটা, এই নয় যে তার হাত 15 ডিগ্রি থেকে বেশি ইত্যাদি এসব নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু তার পজ করাটা। হ্যাঁ, আরএস ঠিকই বলেছেন যে এটা অনফিল্ড আম্পায়ারদের দেখার দায়িত্ব না, তারা এটা করতে পারে না। তার হাতটা যদি ভাঙতো, তার হাতটা যদি সোজা থাকতো, 15 ডিগ্রি এদিক ওদিক হতো, সেটা নিয়ে। কিন্তু এই পজ করাটা, এটা নিয়ে কিন্তু আইসিসিকেই দেখতে হবে। তাই অবশ্যই এই মুহূর্তে পিং পং শ্রেষ্ঠ বোলার উসমান উসমান তারিক, তাকে নিয়ে কিন্তু যাবতীয় চর্চার বিষয়। 15 তারিখে তিনি ক্রিকেট খেলবেন না পিং পং খেলবেন, ভারতের বিরুদ্ধে তিনি কোনটা খেলতে সব থেকে বেশি ভালো পারবেন, সেটাই এখন দেখার। নিশ্চয়ই চোখ রাখবেন আগামী রবিবার ভারত পাকিস্তান। এর আগে ভারত পাকিস্তান টি-20-তে যে কটা ম্যাচে মুখোমুখি হয়েছে তার মধ্যে ভারত জিতেছে 8টাতে, পাকিস্তান জিতেছে 1টিতে। একই রকম ভাবে 15 তারিখ আবারও ভারতের কি সেই জয়ের ধারাটা বজায় থাকবে, এবং সেটা কি 8 হয়ে +9 হবে, না পাকিস্তানের 1 প্লাস হয়ে 2 হবে, এটাই এখন দেখার।